নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল ঘুম ভাঙলো। এখন প্রতিদিনই ঘুমাতে প্রায় 12:30 1টা বেজে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেও আবার যেন ঘুমিয়ে পড়ি, ঘুম আর ভাঙতে চায় না। আজকে 5টায় ঘুম ভেঙেছিল, তারপরে চোখ আর থামাতে পারিনি। কিছুক্ষণ বসে থাকতে থাকতে ঝিমোতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তখন ঘড়িতে বাজে 6টা। তো এই সবে ঘুম থেকে উঠলাম আর ঘরে ঘরে দরজাগুলো খুললাম। ঘরের দুই রকমই দরজা আছে। একটা হচ্ছে নেটের জানলা, নেট মানে মশা যেন ঢুকতে না পারে, কারণ এখানে বড় বড় মশা, পাশের ড্রেন তো ওই জন্য মালদায় প্রচুর মশা। তো যাই হোক, এই বাড়ির সিস্টেমটা খুবই ভালো লাগছে আমাকে। তো এই যে যেটা বাইরের জানলাগুলো খুলে দিলাম, এই ঘরের ওই ঘর তো খুলেই এলাম সেটা দেখতে পেলে। আর এই ঘরটা ঝাড় দিতে এসেছি, ঝাড় দিতে এসেই জানলাগুলো খুলে দিলাম। হাওয়া ঢুকবে, ভালো লাগবে। আর ওই যেটা দরজা আছে এটা বাইরে যাওয়ারই আছে। ওই এই দরজার ওপারে আবার তুলসী মঞ্চ আছে পুজো করার জন্য। তো যাই হোক, ঘরগুলো বড় বড়। তো ওই ঘর ঝাড় দেওয়ার পরে এখন এসেছি এই ঘর ঝাড় দিতে। তো বারান্দা আছে ওই পাশে, বারান্দা থেকে টেনে এনে, এত বড় বাড়ি এখন, 2টো রুম, ডাইনিং, তারপরে হচ্ছে বাহিরটা ধোবো। তো প্রায় আমার সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খোলা থেকে শুরু করে ঘর মোছা অবধি প্রায় আমার 1 ঘন্টা পার হয়ে যায়। তো এই যে জানলাগুলো ঝেড়ে নিচ্ছি, আর এই যে নেটের জানলাটা লাগিয়ে দিলাম, বাইরে জানলাটা খুলেছি, নেটের জানলা লাগিয়ে দিচ্ছি। এখনও বিছানাতে ঘুমিয়ে আছে, মিঠু ঘুমিয়ে আছে, ওর বাবা ঘুমিয়ে আছে। তো ভাবছি যে ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই ফাঁকা ফাঁকায়। আর তারপরে আজকে রবিবার, যদিও প্রচুর কাজ আছে। আর চৌকি নিয়েছিলাম, আলনা নিয়েছিলাম। নতুন আলনাটা, পুরনো আলনাটা বাইরে করব, ওই যে পুরনো আলনা। আর নতুন আলনা ঢুকিয়ে গোছগাছ করব। তো এই বাড়ি আসা 1 তারিখে এসেছি, এখনও যেন কাজ হয়নি। সমস্ত কাজ একটু একটু করে গোছাচ্ছি। তো যাই হোক, তারপরে তো ঘর ঝাড় দিয়ে মুছে, বাহিরে জল দিয়ে, তুলসী মঞ্চের তলায় জল দিয়ে সবটাই করে অনেকগুলো কাচাকুচি পরে স্নান করে চা খেতে বসেছি। আর এই দেখো লাইন চলে গেছে, প্রচণ্ড লাইন চলে গেছে। খাচ্ছি আর একটু মোবাইল দেখছি। মোবাইলের প্রতি ঝোঁকটা এখন বেশি হয়ে গেছে আমার, সারাক্ষণ মোবাইল নিয়ে অন করে থাকতে হয়। কিছুটা রিপ্লাই দিচ্ছি আর কি ফেসবুকে। তো যাই হোক, এখন চা খাচ্ছি আর কিছুটা রিপ্লাই দিচ্ছি। আর তারপরে তো গতকালকে মুসুর সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা ঘুগনি করে খাওয়ার জন্য। তো যাই হোক, মুসুর সিদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। আর এই যে থালায় নিয়ে নিচ্ছি মুড়ি আর ঘুগনি আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আর এই যে মাছ এনেছিল আজকে, তো মাছ কাটতে গিয়ে দেখো কী অবস্থা হয়েছে। তো মাছ তো প্রায় কেমন হয়ে গেছে। তো আমার বর ভেজে দিচ্ছে, ও মাছ ভাজা বসিয়েছে, একদিকে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। আর তার মধ্যে তো আবার অনেকগুলো কাজ আছে আমার। আর মশলা কষিয়ে জল দিলাম। আলু আর পটল মশলা কষিয়ে জল দিলাম। আর ঘর দুটো ঝাড় দিচ্ছি, ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এই ঘরটাকেও ঝাড় দিচ্ছি। এই যে এই যে একটু ধুলা ধুলা থাকা যায় না। আর টাইলস বসানো ঘরে মনে হচ্ছে বেশি ধুলা হয়। এইদিকে সর সর সর, ওই ঘরটা ঝাড় দিলাম, এখন এই ঘর ঝাড় দিব। ঝোল ফুটে গেলে মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। যা, ও পুতুলের বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে। তারপরে আলনাটা নিয়ে আসবো, আলনাটা গোছাবো। এই আলনাটা বাইর করবো আর নতুন আলনাটা ঢোকাবো এই জায়গাতেই। চলো, অনেক কাজ বাকি আছে, চলো। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করলাম। আর রান্না করতে করতে আজকে প্রচুর ঘেমেছি, প্রচণ্ড গরম ছিল আর কি, প্রচণ্ড গরম ছিল। আর রোদ যেমন ছিল তেমন গরম ছিল। আর রান্না করতে করতে প্রচুর ঘেমেছি আমি, ঘেমে প্রায় স্নান করার মতোই অবস্থা। তো যাই হোক, রান্নাবান্না সেরে চলে এলাম। এই যে আলনাটা ভিতরে করলাম, নতুন আলনা, আর পুরনো আলনাটা বাইরে রাখলাম। তখন অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30। তো খিদেও পেয়ে গেছে সবার। তো এতগুলো কাজ এখনও বাকি আছে, সবটাই গোছাতে হবে একার হাতেই, ভালোও লাগে না, আর না করলেও হয় না। তো যাই হোক, এই যে আলনাটা এখন গুছিয়ে নিচ্ছি। এখনও কাজ অনেক বাকি আছে গো। একটা পুরো সংসারটাকে ভেঙে আবার নতুন করে জোড়া লাগাতে হয়,
কী যে খাটনি আর কতটা যে ক্লান্ত হয় এক বাড়ি থেকে আরেক বাড়ি সমস্তটা নিয়ে আসা, আর ধুর আর ভাল লাগে না। তো যাই হোক, এতগুলো কাজ এখন করতে আছে, তারপরে গোছগাছ করার পরে খিদে। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর এই যে এদিকে চাও হয়ে গেছে, আর চায়ের সঙ্গে এখন এই যে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, আর হচ্ছে মুসুর ডাল, যে মুসুর যে সিদ্ধ করেছিলাম সেই মুসুরের ঘুগনি সব দিয়ে এখন মাখছি, মেখে একটু টিফিন করছি আর কি। টিফিন মানে মুড়ি মাখা খেয়ে একটু জল খাবো, তারপরে চা করে, এই চা করা হয়ে গেছে, এখন চা খাবো। মিঠি তো টিউশনে গেছে, আর তখন তো প্রায় 2টো বেজেই গিয়েছিলো আমার সব কিছু ফিনিশিং করতে, আলনাটা গোছাতে। তো যাই হোক, আলনাটা গোছানো আজকে আর দেখালাম না, ওটা আগামীকালের জন্য থাক। আর চকিটা যে পেতেছি সেটাও কালকে আগামীকালই দেখাবো। তখন চাটা খাচ্ছি। আর সকাল থেকে তো প্রচুর গরম পড়েছিল, আর বিকেল থেকে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি, তো ভালোই লাগছে। এখন টিউশন থেকে এলো, সেই দুপুরে খাবার খেয়েছে, তারপরে গেছে, টিউশন ছিল 4টায়, ও গেছে 3:30টায়। আসলে হচ্ছে বনশ্রীর সঙ্গে একটু খেলে তারপরে পড়তে গেল, আর এই এলো। এখনও একটু খাচ্ছে, ব্রেকফাস্ট করছে আর কি, সরি টিফিন করছে। টিফিন করেও এখন তারপরে পড়তে বসবে, টিফিন করে পড়তে বসবে, তারপরে ডিনার। চুলে তেল দিসনি আজকে। আর ওইদিকে ভাতের জন্য চাল জলে ভিজিয়ে রেখেছি। এখন আমরা তো টিফিন করলাম। তো চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আর সবাইকে শুভরাত্রি, টাটা।